সব ক্ষতি থেকে মনে হয় বেঁচে যাওয়ানি। আল্লাহ পরীক্ষা করার জন্য, আমার আপনার সামান্য ভুল ত্রুটির গুনাহ মাফ করার জন্য অনেক বিপদ দিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, আসুন আলোচনা যেহেতু আর বাড়ানো যাবে না, জিকিরের ফজিলত পর্যন্তই আমার আলোচনা সমাপ্ত করার ইচ্ছা। কারণ আমি জানি আমি ঘটনা বললে কোনো ঘটনাই শেষ করতে পারবো না, যার কারণে কয়টা আমলের কথাই শুধু বলে দিচ্ছি। রব্বুল আলামিনের জিকির করলে দুনিয়ার সব বিপদ থেকে বেঁচে যাওয়া যায়। রব্বুল আলামিনের জিকির করলে দুনিয়ায় বেঁচে তো যাওয়াই যায়, বরং সব থেকে বড় পুরস্কার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি জিকির আমার আপনার জবানে থাকে, আর ওই সময় যদি আজরাইল আমার সামনে আসে, আপনার সামনে আসে, আর ওই সময়ও যদি আমার আপনার জবানে জিকির চালু হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমার আপনার জবানে মরণের সময় জিকির চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জিকিরের আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে জিকিরের আমল শুরু করে দেব, আর নামাজ পড়ব না। হ্যাঁ, সমস্ত ইবাদতের মূল হলো, সমস্ত ইবাদতের মূল মগজ যেখানে, সেখানে হলো নামাজ। কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময় অনেক লম্বা চওড়া ঘটনা, আমি একেবারেই সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল্লাহ, আপনার বান্দারা যখন বলবে আমরাও মিরাজ করতে যাব, তখন আমি আপনার বান্দাদের কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে রাসূল, আমার হাবিব, আপনি আপনার বান্দাদেরকে বলে দিয়ে, ওই উম্মতদেরকে বলে দিন, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কত বড় সম্পদ। আজ নামাজ ছেড়ে দিয়ে, আমরা নামাজ ছেড়ে দিয়ে, এরকম দাড়ি টুপি ছেড়ে দিয়ে, ইসলামের পোশাক ছেড়ে দিয়ে, আল্লাহর দ্বীনের কথা ছেড়ে দিয়ে, পান সিগারেট এরকম মদ জুয়া খেয়ে আমরা উলামায়ে কেরামের বিপক্ষে উঠে পড়ে লেগেছি। সারা জীবন কাটাইছি নোংরামির পথে। দেখা যায় যেই বউ বাদ দিয়েছে, ওই বউ নিয়ে সংসার করতেছে বলে আমাদের এটা বৈধ আছে। এইরকম জঘন্যতম কাজ করে তারা উলামায়ে কেরামের দোষ খুঁজতে আসে। আজকে স্পষ্ট নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলে যায়, সম্মানিত দুনিয়াবাসী, যখন দেখবেন কোন মানুষ কোন আলেমের বিপক্ষে গেছে, তখন অবশ্যই চিন্তা করবেন তার চরিত্রে কোনো সমস্যা আছে। ঠিক। কোন মানুষ যদি কোন আল্লাহওয়ালার বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, দায়ে তুমের বিপক্ষে কথা বলে, ফতোয়ার বিপক্ষে কথা বলে, ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, মনে করবেন তার রক্তের ভিতরে সমস্যা আছে। সম্মানিত হাজিরিন, নিজের স্পষ্ট পরীক্ষিত আমল দেখেছি, যারা উলামায়ে কেরামের বিপক্ষে এরকম কথা বলে যায়, সমালোচনা করে যায়, উলামায়ে কেরামের দোষ খুঁজতে চাই, তাদের চরিত্রের সমস্যা আছে। কয়টা সমস্যার কথা বলবো? এক, যদি কেউ আলেমের বিরুদ্ধে কথা বলে, 1 নম্বরে খুঁজবেন তার চরিত্র ঠিক আছে কিনা, যুবক বয়সে সে দুশ্চরিত্র ছিল কিনা। 2 নম্বরে খুঁজবেন, যদি কেউ আলেমের বিপক্ষে কথা বলে, ওই ব্যক্তি সুদখোর, ঘুষখোর, জিনাখোর আছে কিনা, সে যুবক বয়সে ছিল কিনা বা এখন আছে কিনা। 3 নম্বরে, আমি ছোট মানুষ, আমার মুখ থেকে মানায় না, তারপরেও পরীক্ষিত তো এই বিষয়টা, যার কারণে বলতে বাধ্য হলাম, যারা তাদের স্ত্রীর কাছে দাম পায় না। এই 3 প্রকার মানুষ আলেমের বিরুদ্ধে কথা বলে, এই 3 প্রকার মানুষ ইমামের বিরুদ্ধে কথা বলে, এই 3 প্রকার মানুষ দ্বীনের মাহফিলের বিপক্ষে কথা বলে, এই 3 প্রকার মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই 3 প্রকার মানুষ যতদিন পর্যন্ত তাদের চরিত্র শুধরাতে না পারবে, ততদিন
পর্যন্ত এই 3 প্রকার মানুষের কপাল পুড়তেই থাকবে, কথা ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য কপাল পোড়ার দলদেরকে বুঝাবো ইনশাআল্লাহ, যেন কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, মাহফিলের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যেন তাদের সিলমোহর না পড়ে যায়। এই জন্য আমরা সকলে তাদের বোঝাবো ইনশাআল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পক্ষ থেকে একটা বাণী তোমরা কেউ জানো, জেনে থাকো, তাহলে অপরকে পৌঁছাইয়া দাও। ইসলাম সম্পর্কে সামান্য এরাও যদি আপনার হাসিল হয়ে থাকে, তবে এটা পৌঁছে দেওয়া আমি আলেমের জন্য যেমন ফরজে আইন হয়ে গেছে, আপনি সাধারণ মানুষের জন্য ফরজে আইন হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। আর জিকিরের সর্বশেষ যে কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, সেটা হলো, একদল ফেরেশতা এরকম আমাদের এই মজলিসটাকে বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে ওই ফেরেশতাদের সাথে আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন নাকি আল্লাহ শুরু করেছে? আমরা তো দেখছি না। আমি দেখছি না, আল্লাহ দেখাইতেছে, রসুল দেখায় গিয়েছেন। রসুলের হাদিস তো আর ভুল হতে পারে না, ঠিক কিনা? রসুলের হাদিস স্পষ্ট হাদিস যে আল্লাহর সাথে এখন আলোচনা শুরু হয়ে গেছে বান্দাদের। বান্দা তার মুসলমান ভাইদের নিয়ে আলোচনা করতেছে, আর আল্লাহ তার মাখলুক ফেরেশতাদের নিয়ে আলোচনা করতেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আলোচনার এক পর্যায়ে রব্বুল আলামিন বলে দিয়েছেন, অলরেডি বলে দিয়েছেন যে আমি ওই মজলিসে যারা গিয়েছে তাদেরকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো মাফ করে দিলে, ওইখানে তো একজন মানুষ ছিল, সে তার নিজের প্রয়োজনে গেছিল, তারেও কি মাফ করে দিলে? আল্লাহ বলে হ্যাঁ, আমি তাকেও মাফ করে দিলাম ওই জিকিরের মজলিসের ফজিলতের কারণে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদের বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, জিকিরের মজলিসের কথা বলা হয়েছে। যারা এই মজলিসে থাকবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। যারা বাড়ি বসে ওয়াজ শুনবে, ঘরে বসে ওয়াজ শুনবে, মাইকের আওয়াজ তো যাচ্ছেই, তাদেরকেও কি না? তারা এই বেষ্টনীর বাইরে, বেষ্টনীর ভিতরে যারা আসবে, তাওয়ার ভিতরে যারা আসবে তারাই প্রতিফলিত হবে। তাওয়ার বাইরে যারা যাবে তারা দ্বিতীয় নাম, যেটা আমার মা বোনেরা ভালো জানে, তাই হয়ে যাবে। আমি আর ওই নামটা উল্লেখ করলাম না। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই এশার আজান হবে। যাদের ওযু নাই, ওযু করে আমরা অবশ্যই ময়দানে চলে আসি। নামাজের পর থেকেই আমাদের মূল্যবান আলোচনা দাওয়াতি মেহমানের মাধ্যমে আরম্ভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।